আমাদের এই অনুষ্ঠান বা কমেডি দেখার জন্য, কমেডিয়ান দেখার জন্য আপনি সি টিভিকে সাবস্ক্রাইব করুন। অনেক লোকের সমাগম দেখছি। পশ্চিমবঙ্গ থেকে বিহার এলাম, যদি একটা চাকর পাওয়া যায়। গিন্নির বড় যন্ত্রণা, সরকারি চাকরি করে, চাকর না হলে তা চলবে না। কিন্তু বিহার থেকে আমাকে চাকর নিয়ে যেতেই হবে। ভিক্ষা দে। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। এই চাকরের ব্যাপারে কি বলছিলেন না? মানে আমি একটা চাকর খুঁজতে বিহার এসেছি। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, চাকর আমার কাছে আছে। আপনার কাছে চাকর আছে? হ্যাঁ, চাকর আছে। কত টাকা নেবেন? 1000। মাত্র 1000? হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমি 10,000 টাকা দিয়েও চাকর জোগাড় করতে পারিনি, আর 1000 টাকায় চাকর। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমার এক ভাগ্নে, তাকে আমি বিক্রি করে দেবো 1000-এর জন্য। মাত্র 1000-এর জন্য বিক্রি করে দেবে? কিন্তু আপনার সঙ্গে একটা আমার কথা। কি কথা? আপনাকে বলতে হবে, আপনার বাড়িতে বিশাল একটা ভোজের আয়োজন করেছে, খাবার লোক পাচ্ছি না। মানে খাবার পেটু খুব, খাবারের নাম শুনলে সেখানেও ছুটে চলে যায়। তা আপনি যদি আপনার ভাগ্নেকে 1000 টাকায় বিক্রি করেন, আর সে যদি আমার চাকর হয়, তা মিথ্যা কথাটা বলতে আমার আপত্তি কোথায়? বেশ, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি ডাকি। হ্যাঁ, ডাকেন আপনার ভাগ্নে। ডাকেন। হ্যাঁ, ওই মেয়েগুলো কোথায় বললাম না, আর খুঁজতে হবে না, এই যে লোক হাজির। ইনি কে? এই যে পুলিশ, এসপি। এসপি? আরে না না, আমি এসপি নই। কে? এটা কে হচ্ছে তোমার? এটা আমার মামু। তোমার মামার হচ্ছে আমি বাল্য বন্ধু। কি বন্ধু? তোমার মামার আমি বাল্য বন্ধু। তোর সামনে মুখ খারাপ করে কিছু বলছি না? কি মুখ খারাপ হচ্ছে? ওই যে বলছে বা ওরে হারে দাদা, ঠিকই তো বলছে, বাল্যকালের বন্ধু আমরা। বাল্যের বন্ধু না কি রে? সে বন্ধু। এই ভাষা ঠিক করো। আপনি তো খারাপ বলছেন। না না, বাল্য বন্ধু মানে ছোটবেলাকার বন্ধু। ছোটবেলায় ওই ছোটবেলাকে বাল্যকাল বলে। বললেন বন্ধু বলছেন? না না, ছোটবেলাকার বন্ধু। তাহলে কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ মা ভালো আছি। শোনো শোনো শোনো, মানে আমার বাড়িতে একটা বিরাট ভোজের আয়োজন করেছি। ভোজের? হ্যাঁ, ভোজ মানে অনেকগুলো লোককে খাওয়াতে হবে, বিশাল একটা আইটেম করেছি। বাহ বাহ বাহ। তাই তোমার মামা তো যাবে, তা তোমার মামা বললো আমার ভাগ্নে আছে, তা বাবা তুমি চলো। বেশ, আমারও ইচ্ছা নেই, আপনি হাতে পায়ে ধরছেন তো নিয়ে চলো না, কি বলবো নাকি? তোর খাবার থাক, নিয়ে যেতে হবে না তাহলে। মানুষ যাচ্ছা জিনিস পাই ছেড়ে দেয় কেউ? যে ভাত খাবে, নিজে ঘরে ভোজ খাবে, এক কদিন ধরে খেতে পাইনি, পয়সা করি নাই, যাকে ভদ্রলোকের বাড়ি আমার দম ভরে খেয়ে আসে, বুঝলি? হ্যাঁ বাবা, চলো চলো চলো, তুমি চলো। নিয়ে যান। আমার মামা যেতে পারবে না, আমি অসুস্থ। হ্যাঁ, কয়েকদিন আমি যেতে পারছি না, মানে একটা মন্দির আমার কাজ ও আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি চলো। আর তুমি কিছু চলো, করে তুমি নিয়ে আমার যান। সঙ্গে যান। চলো। ভাগ্নে, আমার নাম ঝোড়া, তোমাকে বিক্রি করে দিলাম। এবার তুমি চাকরের মতো খাটবে ওই পয়সার জন্য, আর আমি 1000 টাকা নিয়ে চললাম তোমার মামির কাছে। থাকো বাবা। তাই তো, এখন এলো না। আমি জানি না চাকর জোগাড় করতে পেরেছে কিনা, কিন্তু আমার মনে হয় ওই চাকর আর জোগাড় করতে পারবে না এই জন্মে। হ্যাঁ, আরে আনন্দ করো গিন্নি, আনন্দ করো। কিসের আনন্দ? আরে খুশির সংবাদ, এরকম তোমার তো চাকর ছাড়া চলবে না, আমি কিন্তু চাকর নিয়ে এসেছি। চাকর এনেছো? হ্যাঁ, এনেছি। কই কই? কই, এদিকে এসো। বাহ, দেখছো? কি হচ্ছে বাবা এটা? বেশি কিছু করবেন না, অত আমি খেতে পারবো না। কি করব কি? দেখো গিন্নি, অনেক দূর থেকে নিয়ে এলাম তো, খিদে পেয়েছে, মানে ছেলেটা খাওয়ার ব্যবস্থা করো। এই কি খাবে দেখো। প্রথমে যেটা উদ্বোধন করবেন, বুঝলেন, আচ্ছা, যেটা উদ্বোধন করবেন বেশি কিছু করবেন না। ওই 20টা দেশি মুরগি ডিম হলে হবে, এটা হাফ বয়েল সেদ্ধ করবেন, বুঝলেন? আমার শরীর খারাপ, খাইতে পারছি না, বুঝলেন? মানে 20টা দেশি মুরগি ডিম তোমাকে হাফ বয়েল করে দিতে হবে, এই তো? ব্রেকফাস্টে মানে 20টা ডিম আর চা 1 গ্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর কি খাবে বাবা? আর যেটা টিফিন দিবেন, বুঝলেন, হ্যাঁ। বেশি কিছু করতে হবে না। জল খাবার যেটা করবেন, বেশি অত ঝামেলা করার দরকার না। 3 কেজি আটা লুচি করুন আর 2 কেজি আলুর দম করুন। 3 কেজি আটা লুচি আর 2 কেজি আলুর দম? আমার শরীর খারাপ, খাইতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবা তাহলে দুপুর বেলায় কি খাবে? আর দুপুরে যেটা করবেন না, বেশি কিছু করতে হবে না। লাঞ্চে কি খাবে? অত পাবেন কোথায় আপনারা? এই যে চালটা ভাত রান্না করবেন, বেশি দামে চাল নেবেন না, কম দামে চাল নেবেন? কত?
ওই দাঁড়া ধুন ছেলের এই বোকার ভাষা ঠিক করো। দাঁড়া ধুন। আরে না, ওটাকে বলে দেরাদুন। ওই তো হইলো ওই দাঁড়া ধুন। আপনাদের বিহারের ভাষা কেমন কেমন ভাষা বুঝলেন? হ্যাঁ, কাটি কাটি চাই। আর তার সঙ্গে তরকারিটা কি লাগবে বলো? এই নতুন সবজেক্টে আর চোর হইলে ভালো। এই! এটা ভদ্রলোকের বাড়ি, ভাষাটা ঠিক করে বলো। আর চোর গো ভালো। আপনাদের আর চোর নাই? এর চোর নাই মানে? আপনাদের নিজের আর চোর নাই? আমার মনে হয় ও আমাদের- বলতে চাইছে ইচুরির কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও কাঁচা মানে কাঁঠাল। কাঁঠালের কথা বলছে। কাঁচা ওই তো আমাদের গাঁয়ে মানে জাপানি দেশের লোক আছে বুঝলেন, ওরা ওই ইচোর বলতে পারে না, ওরা বলে আর চোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, শুধু তাহলে সবজি দিয়ে ভাত খাবে তো আর কিছু লাগবে না তো? না ওই হবে। আর এই ধনে পাতা চাটনি, আপনাদের এই গাছে ধনে পাতা বুঝলেন? ধনে পাতার চাটনি। তোমার ধনেপাতা নেই? না আমার ধনে পাতা গজাই নেই মা। বুঝলেন? তাইলে ওইগুলো রাতে কি খাবে? রাতে কি খাবে? তাড়াতাড়ি সেরে বেশি নাও। কিছু করা করবে না, আবার রাতে শুধু হয়েছে দিনে খাবারটা দেন আগে, বেশি বাড়াইছে। ও আর বেশি পাঁচ দেবেন, খেতে দেন তাদের দেন, আমার আবার অফিসের ডিউটি আছে। বলে আই শুনের বাচ্চা, নাম ওখান থেকে। নাম সরে বাচ্চা নাম। আপনারা শোয়ার বসেন নাকি? বলি আমরা শুয়োর পুষ্পক, আমরা ভদ্রলোক। বলি এই আই শুনের বাচ্চা, নাম, নাম, নাম। আটটা করছেন নাকি? খেতে দেন। শুয়োরের বাচ্চাকে 1000 টাকা দিয়ে চাকর কিনে আনলাম, বড় বড় লিস্টি, 3 কেজি আটা। সারা জীবন আমার বাড়িতে থাকবি যতদিন না মরবি। ও খাপাবো। এই! চুপ কাঁদবো চুপ, কেন? কাঁদতে দেবেন না আস্তে, একদম মিশুরে। মানে তোমার কথা এই শোনে, এই যে আমাদের এই কলোনি সোসাইটির নাম আছে, তাই কাঁদতে গেলে আস্তে কাঁদতে হবে, একদম নরমাল, বুঝেছো? জানো, চিৎকার চেঁচামেচি করবে না, কান্দো। এ বুক ফাটিয়ে কাঁদতে দেবেন না। চেঁচিয়ে কাঁদতে পারবে না, আস্তে আস্তে কাঁদবে। আরো আস্তে। আমার মা নাই, বাবা নাই, মামার কাছে মানুষ হয়েছি, সে বিচে পালাইলো মামে গো। এই! চুতিয়ে মুখ ভেঙে দেব। ও মামে গো। এই! কাকে মামে গো বলছি? ওরে মামে গো। এই কাকে এই! মারবো বাড়ি। আপনাকে বলি না গো কাকে বলছি? কাকা মামি কাকু, আপনাকে বলি না। আমি বলছি আমাদের গাঁয়ে একটা মা আর একটা তার মেয়ে আছে। মানে তোদের গায়ে হ্যাঁ, মানে একটা মা আছে, তার মেয়ে আছে। মেয়ে আছে। ওর তারপর? স্বামী মরে গেছে। আচ্ছা, এবারে অকালে মেয়েও মরে গেছে। হ্যাঁ এবারে ওর মা আছে, তো মা কাঁদছে মেয়ের জন্য। হ্যাঁ। বলছে এই বর্ষার সময় মাথায় বাজ পড়ে মরে গেলি রে মা মেঘু। এই! মেয়ের নাম মেঘু। তাই ওর মা বলছে ও মা মেঘু। ও মানে আচ্ছা মেঘুর জন্য কাঁদছে, মেঘুর জন্য। আচ্ছা তাই আচ্ছা। আজকে ওদের যা কষ্ট, ওদের যা দুঃখ, আমারও সেই কষ্ট দুঃখ, তাই আমি ওদের কথা মনে করে কাঁদছি রে মা মেঘু। এই! আমাদের গায়ে এই শোনো, হ্যাঁ, যার জন্য তোমাকে আনা হয়েছে কাজগুলো বুঝে নাও। কি কাজ? এই যে বাড়ি ঘর পোছা, ঘর লেপা, তারপর তোমার বাজার করা, রান্না করা, মানে জল তোলা, কাপড় কাচা, সব কিছু কাজ তোমাকে একা করতে হবে। আমাকে হুম, সব কিছু কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ আপনাদের ঘরে? হ্যাঁ, আমাকে কাজ করতে হবে। কাজ করে তো বসে খাবে মা নাকি? মেঘু। বলে এই মুখের ভাষা ঠিক কর। আমাদের গায়ে গো, আমাদের গায়ে আর শোনো, আর একটা কাজ আছে লাস্টে। কি কাজ? আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে ফুলের মতো পবিত্র, তাকে তুমি কলেজে নিয়ে যাবে বডিগার্ড হিসাবে, আবার বাড়িতে এসে জমা দেবে। কি হলো? আজ যাবো না। আপনার মেয়ে আছে? হ্যাঁ আছে আছে। কত বয়স হবে? এই 3 মাস কম 18 বছর, 17 বছর 7 মাস। 17 বছর 7 মামা 18 বছর পূর্ণ হতে চলেছে, তাহলে চলবে। এই চালিয়ে চলবে দেবো। মানে? কি চলবে? আপনার মেয়ে ছোট মেয়ে হলে ঘাড়ে করে নিয়ে যেত, হয়তো বড় মেয়ে তো রাস্তায় চলবে। ও আচ্ছা ঠিক ও, আছে ঠিক আছে। তাই বলো? হ্যাঁ। তাহলে একদিন এক কাজ করো। ও মা মেঘু। এই আমাদের গায়ে গো, আমাদের গায়ে এই! আমাদের গায়ে
আমার ডাকো রীতাকে, ডাকো, ডেকে ওই কাজগুলো রে বুঝিয়ে রিতা, দাও। এই রিতা, কই রে মা রীতা? এদিকে আয় মা, এদিকে আয়। আমার মামা দিছে বলে না। এই সময় কেন ডাকলে? আমি তখন বাইরে বেরোচ্ছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, তোর সঙ্গে কিছু কথা আছে তার জন্য ডেকেছে। কি কথা বলো মা? তোর বাবা কি বলবে সেটা বুঝিয়ে একটু শুনে এই নে। মেয়ে শোনো মা রীতা, কি বলবে বাবা বলো? হ্যাঁ আমি তোমাকে বলবো, হ্যাঁ। আমরা তোমার জন্য আর আমাদের বাড়ির জন্য একটা চা। কাকু, হ্যাঁ কাকু আমার পরিচয় কি দিচ্ছেন? চাকর? চাকর বলবেন না কাকু। কেন? দেখুন আমি একটা প্রেস্টিজ ঘরে ছেলে বটি, আমি চাকরের কাজই করব, কিন্তু চাকর পরিচয়টা দেবেন না। কেন চাকর পরিচয় দেবো না? তার কি পরিচয় দেবো? হ্যাঁ পরিচয় দেন। যদি আপনার মেয়ে জিজ্ঞাসা করে যে এই লোকটাকে, আপনি বলবেন আমেরিকায় তো থাকে, বড় বড় বিজনেস আছে, এই খাবার লোক না, এটুকু বলুন কাকু। না না, আমি ও কথা বলবোটা কেন? একটু মিথ্যা কথা বলুন আমি না। মিথ্যে কথা কেন বলতে যাবো? আমার সম্মানটা রাখুন, আমি চাকরি করব, রাখালের মতো কাজ করব, কিন্তু পরিচয়টা চাকর দিয়েন না। কিন্তু আমি যে মিথ্যে কথা আমার মেয়েকে বলবো তাতে আমার লাভটা কি হবে? আপনার লাভ একটাই হবে। কি লাভ? আপনার বাথরুমটা কত দূরে? ওই তো বাথরুম দেখতে পাচ্ছ। ওই সামনে না? হ্যাঁ যদি এমার্জেন্সি পায়খানা লেগে যায় তো যাওয়া মুশকিল। হ্যাঁ আপনি আমার হাতে হেগে দেন না, হ্যাঁ, ফেলে দেবো। দেখুন আমার থাক, থাক, থাক। আমার ব্যবহারটা দেখুন থাক না। থাক 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 হাগুন হাগুন থাক 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 দেখেন আপনাদের জন্য আমি কি করছি দেখুন। থাক, আমি মিথ্যে কথা আপনাদের বলবো। গু মুখ আমি পরিষ্কার করবো। বেশ বেশ, আমি বুঝতে আমার পারছি। চাকর বলবেন না কাকু। আচ্ছা তোমার কাকিমাকে ঠিক করো, কাকিমাকে ঠিক- মা আমি গো আয়। আমাদের গায়ে, ও মা আমাদের বলছো না গায়ে। কেন? কেন ডেকেছ আমায়? এই তুমি বুঝাতে পারছো না মেয়েটাকে? আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি একটু ভালো করে বোঝাও তো। শোন, যার জন্য এত চেষ্টা করছিল, প্রচেষ্টা আজ সফল হয়েছে। মানে একটা আমাদের বাড়ি, তাই তোর বাবা একটা চা। চা? চা, এই সময় চা। চা করবো? চা, না, না, চা, তোকে চা। চা করতে হবে না। তোকে চা এই করতে লোকটা কে? আমি নাকি বলছি চা করে নে। কাকি, হ্যাঁ বলো। আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। কাকুকে আমি ম্যানেজ করে নিয়েছি বুঝলেন, আর আপনি কাকু মানে কাকুকে বলেছি, এবার আপনাকে বলছি আপনি আমাকে চাকরটা বলবেন তুমি না। আমার সঙ্গে ডিল করছো? কি ডিল করতে চাও? আমি ডিলিং করছি না, আরে তুমি আমার সঙ্গে কি করতে চাও, কি বলতে চাও, মিটিং কি করতে চাও? আমি শুতে চাই। এই ঘরে কোথায় শুবি? ঘরে তোর গাল লাল করে দেবো, জিনিস তুই। শুনুন কাকু,